This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো মিটতে না মিটতেই ফের পুরো নিয়োগ দুর্নীতিতে কোমর বাঁধছে ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ উঠে আসছে। ২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা ৩২৯। এর মধ্যে ২০২০ সালে মার্চ মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হয় ৩০৩ জন। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, সিবিআই তাদের প্রথম যে প্রনিয়োগ দুর্নীতির চার্জশিট তাতে উল্লেখ করেছে যে ২০২০ সালে এই দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে ২৯ জন নিয়োগ হয়েছিল, যেটা সম্পূর্ণ ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয়েছিল। এছাড়াও ২০২০ সালের মার্চ মাসে ৩০৩ জন মুক্তি পদে যোগ দিয়েছিল। যে নিয়োগটা নিয়েও সিবিআই চার্জশিটে প্রশ্ন তুলেছে। ভিডিও কিন্তু সেই একই প্রশ্ন তুলেই তারা তদন্ত করছে এবং গতকালে তল্লাশি অভিযান সেটারই একটা বহিঃপ্রকাশ। তার কারণ যেটা জানা যাচ্ছে যে এই তদন্তকারী বা কেন্দ্রীয় এজেন্সিদের সন্দেহ যে এই সম্পূর্ণ বেআইনি নিয়োগের ক্ষেত্রে অর্থের বিনিময় নিয়োগ হয়েছে, যার মধ্যে অন্যতম যোগ রয়েছে অয়নশীলের সংস্থার। এবং সেই সংস্থা কিভাবে দায়িত্ব পেলো, অর্থের বিনিময়ে দায়িত্ব পেলো কিনা এবং যারা যোগ দিয়েছে তাদের সেই দেওয়া টাকা কোথায় গেল সেটারই খোঁজ চালিয়েছেন তদন্তকারীরা। এবং তদন্তকারীদের দাবিতে তারা বেশ কিছু নথি সংগ্রহ করতে পেরেছেন। সেই নথিগুলি এবার ভিত্তিতে তারা তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভায় প্রায় ৩৫০ জন নিয়োগ হয়েছে বিভিন্ন পদে। প্রত্যেকটা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় এজেন্সি। ফলে বুঝতেই পারছো কেন দক্ষিণ দমদম পুরসভার এই কর্মকাণ্ডের নজর রয়েছে এবং কেন ২০ ঘন্টা তল্লাশি চালানো হয়েছে ইডির তরফ থেকে। ফলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় ইডি পুরো নিয়োগ দুর্নীতিতে, সেটাই এখন দেখা। ধন্যবাদ তোমাকে। ইডি সিবিআই যারা আছেন তারা ধরে ধরে ঠিক নির্বাচনের আগেই প্রতিবার এই নাটকটা করেন কেন, এটাই আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, যদি সত্যি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে ইডি সিবিআই তদন্ত করবে, যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি হবে। এটা আপনি আমি দেশের মানুষ সবাই চায়। কিন্তু যখন দেখা যায় প্রশ্নগুলো আসে ঠিক তখন, যখন দেখা যায় তাদের কনভিকশন রেট 1% থেকেও কম, যখন দেখা যায় তাদের যত দুর্নীতি মামলা সেটা 95% বিরোধী দলের নেতা নেত্রীদের ওপর, যখন দেখা যায় যে ২০১৪ থেকে ২০২৪ অব্দি ২৫ জন বিরোধী দলের নেতা নেত্রী যাদের বিরুদ্ধে একসময় এমনকি মাননীয় প্রধানমন্ত্রী অব্দি প্রশ্ন তুলেছিলেন, প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে অজিত পাওয়ার, অশোক চৌহান, শুভেন্দু অধিকারী কেউ বাদ নেই, আজকে তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হয় না। তখন তো প্রশ্ন উঠবেই যে এটা রাজনৈতিক স্বার্থে ইডি এবং সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবেই। জম্মু কাশ্মীরে অনন্তনাগে সেখানে অভিযানের সময় শহীদ ভারতীয় সেনার 2 প্যারা কমান্ডো। অভিযানের সময় শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। জঙ্গি দমন অভিযানের সময় প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কর্তব্যে অবিচল ছিলেন তারা। শহীদ 2 জওয়ানের বীরত্বকে কুর্নিশ ভারতীয় সেনার। শহীদ সুজয় ঘোষ বীরভূমের বাসিন্দা। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, ফোনে আবার যোগাযোগ করে আমার সাথে 1:30 নাগাদ ফোন করে, আমাদের মধ্যে নেই। সিও স্যার ফোনে আমাকে এইটুকু জানিয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা। আজ দুজনেরই দেহ পৌঁছাবে গ্রামের বাড়িতে। মেদিনীনগরের কাছে বাড়ি, এই একই ডিপার্টমেন্টে একই সঙ্গে চাকরি পেয়েছে। ও ছুটিতে বাড়ি এসছে। ও এসে বলল, কাকা আমাকে অফিসিয়াল খবর দিতে বলল, পলাশ সিরিয়াস আশঙ্কাজনক অবস্থায় জম্মুর আইসিতে ভর্তি আছে। আমি আবার বললাম যে তাহলে সমিত আমাকে সত্যি কথাটা বলল, যেহেতু আমি গার্জেন। আমার ছেলের মোবাইলের থেকে ফোনটা ওদের কাছে ছিল। ছেলের মোবাইল থেকে ফোন করে সমিত বলছে, দাদা আর নাই।